যদি মনে করেন যে স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির নামে দুর্নাম করে ভালো থাকবেন, সেটা হচ্ছে সব থেকে একটা বড় বোকামি হবে। কারণ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা আমার ঈদের আগে দিন ভিডিও ছিল। সকালে নাস্তা, আমি ফজরে উঠে নামাজ আদায় করে আর ঘুমাই নাই। তারপর ভাবলাম যে এখন বাজে হচ্ছে, আমি যখন এই রুটিগুলো বানাচ্ছিলাম তখন বাজে হচ্ছে 8টার বেশি। তো বললাম যে রুটিগুলো বানিয়ে নিয়েছি, তো সেঁকে নেই। তো আমি এই যে রুটিগুলো সেঁকতেছি। আর আমি ঝুড়িটা কিন্তু নতুন কিনছি, নতুন ঝুড়িতে রুটি আজকে প্রথমে। তো রুটি মানে প্লেন জায়গায় রাখলে ভালো হয়। দেখেন কত সুন্দর করে রুটি ফুলছে। রুটি বানাতে গেলে যদি রুটিটা না ফলে মনটা কেমন জানি একটু নষ্ট হয়ে যায়, তাই না? যারা আমার আপুরা আছে তারা বুঝতে পারবে, যারা রান্নাবান্নার সঙ্গে রিলেটিভ। আর হচ্ছে পিঠাও সেম, পিঠাটাও পিঠা বানাইতে গেলে যদি পিঠা আপনার মনের মতো না হয় তাহলে হচ্ছে মানে মনটা কেন জানি অটোমেটিকলি একাই মানে খারাপ হয়ে যায়, যে মানে আমি যেভাবে বানাইতে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। যতই বলি না আমি, হতেই পারে মানুষ বলতে, কিন্তু না, মনে এটা মানে না। তো বাবু ঘুমিয়ে গেছে আমার পাশে এসে, তো বাবুকে আবার আমি রেখে আসছি। এসে হচ্ছে এগুলা রুটি বানানো আমার শেষ, পরে হচ্ছে আমি এটার ভিতর প্লেটে নিচ্ছি। কিন্তু আজকে কি করছে জানেন, আমার ময়না হচ্ছে যত দিনে দিনে বড় হচ্ছে ওনার জানি মানে সব কিছুই ধরা দিচ্ছে। কারণ উনি হচ্ছে, আমি রুটি বানাইছি যে পরোটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা করে তেল দিয়ে খেলে, তাই না? আমার যেহেতু এখন একটু ওষুধ খাচ্ছি, গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু আমি 2 বেলাই খাচ্ছি, এই জন্য রুটি বানাইছি। তো উনি ঘুম থেকে উঠে আমি বলছি কি ময়না রুটি খাওয়া, যে আমি রুটিটা দিছি, এই যে সর্বপ্রথম রুটিটা দেখতে পাচ্ছেন ছোট, সেই রুটিটা উনি এমনভাবে ঢিল মারছে, মানে আমি এটা দিলাম কেন, উনি রুটি খাবে না, উনি পরোটা খাবে। পরে হাসিও আসছে। তো ওই যে দেখেন ওনার জন্য আমি 2 পিস তেল দিয়ে ভেজে, এখন যেহেতু রুটি বানিয়েই ফেলছেন কি করব, বাচ্চা তো সামলাইতে হবে। তো রুটি করছে, আর এই যে একটু গোস্তের ঝোল আছে, ভাজি আছে, আর একটা হচ্ছে আমি ডিম ভাজিও করছি। আপনাদের ভাইয়া যদি আবার না পছন্দ করে, তো এই যে এগুলো হচ্ছে আমাদের সকালের নাস্তা। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই মানুষ যে কোনো একটা তরকারি দিয়ে, বিশেষ করে আমি যে কোনো তরকারি দিয়ে খেতে পারি আলহামদুলিল্লাহ। আমার রুচিটা ভালো আছে। তো কাঁকরোলের তরকারি ছিল গতকালকে, আপনাদের ভাইয়া আবার একদিনের তরকারি আরেকদিন খেতে চায় না। তো এই যে আমি এটা দেখাচ্ছিলাম। আর একটা কথা কি জানেন, আমরা মেয়েরা মনে করি যে শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, শ্বশুর আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। বিশেষ করে শ্বশুর শাশুড়ি, স্বামী আসলে তার হচ্ছে আমার মানে তার কাছে একটা হয় না, মনেরও একটা আবেগ থাকে যে আমার হাজব্যান্ডকে আমি বলবো এরকম করে কেন। মানে একটা মানুষের তো ধৈর্যের বাঁধও মাঝে 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 ভেঙে যায়, তাই না? তবে কি জানেন, এটা হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে সব থেকে বোকামি। শ্বশুর শাশুড়ির কথা, সেও জানে তার মা খারাপ, তার মা ব্যবহার ভালো না। তবে আপনি যখন বা আমি যখন বলবো, তার রিয়াকশনটা অন্যরকম হবে। কেননা সেটা তার জন্মদাতা মা, জন্মদাতা পিতা। পিতামাতা যতই খারাপ হোক, বউকে শাসন করা যায়, পিতামাতাকে শাসন করা যায় না, এটা আল্লাহর আইন। তারা যদি বাচ্চা কাচ্চার সঙ্গে কোনো করে থাকে তাহলে তাদের হিসাব আল্লাহ তাআলা করবে, কিন্তু বাবা মার হিসাব করার সন্তান ক্ষমতা রাখে না। তো আমরা যখন মেয়েরা বলি তোমার মা এরকম করে, তখন কি হয়, স্বামী চুপ থাকে। তবে কি চুপ থাকলে কি মনে, আমরা একটা ভাবি কি, আমরা মেয়েরা মনে করি বা আপনি মনে করছেন যে চুপ থাকলে আমার স্বামী আমার কথায় সায় দিচ্ছে না। চুপ থাকা মানে তার রাগটা কি তীব্র হচ্ছে, যে আমার বউ আমার কাছে অভিযোগ করে, আমি জানি আমার মা এরকম, তার মা যদি এরকম হতো হয়তো বা এটা প্রকাশ করতে পারে না, তার নীরবতায় বলে দেয়। কিন্তু আমরা বোকা না, মেয়ে মানুষ কিন্তু আমরা বোকা, আমরা কিন্তু ওইটাই বারবার রিপিট করি। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি নাই এখন। যাদের আছে, একটু বয়স হলে মানুষ অন্যরকম হয়ে যায়, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইটাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।